নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রতিদিনের মতো আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে রান্না করব চাল কুমড়ার তরকারি। চাল কুমড়া খাওয়াটা আমাদের খুবই উপকার। সবজির কোনো বিকল্প নেই, যত সবজি খান ততই ভালো। এই গরমের মধ্যে চাল কুমড়া খাওয়াটা খুবই উপকার স্বাস্থ্যের পক্ষে। এই চাল কুমড়ার শাকও খাওয়া যায়। এই চাল কুমড়া দিয়ে শুধু তরকারি নয়, মোরব্বাও বেশ সুস্বাদু। আর শুকনো বড়িও তৈরি করে রাখা যায় সারা বছরের জন্য। চাল কুমড়ার পুষ্টিগুণ খুব বেশি। সুবিধার পরও আমরা এই সবজিটা খুব কম খেয়ে থাকি। চাল কুমড়াতে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশ, একাধিক উপকারী ভিটামিন, খনিজও থাকে চাল কুমড়াতে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে চাল কুমড়া। চাল কুমড়া খেলে হজমের সমস্যা দূর হয়, ফুসফুস ভালো রাখে, শক্তি বাড়ায়, আলসার সারাতে কাজ করে, শরীরে প্রশান্তি দেয়। হয়ে গেল আমার চাল কুমড়া রান্না। এখন আমি করতেছিলাম ঢেঁড়স ভাজি। এটাই ছিল আমার আজকের রান্না। আমাদের চুল পড়ে যায় মাথা থেকে, তো চুলের জন্য ঢেঁড়স খুবই উপকারী। দৃষ্টি ভালো রাখে, চোখের দৃষ্টির জন্য ঢেঁড়স খাওয়া আমাদের খুবই উপকার। তাও শ্বাসকষ্ট, ত্বকের বিষাক্ত দূর করে, ভ্রূণ তৈরি করে, কোলেস্টেরল কমায়। ঢেঁড়সেরও অনেক গুণাগুণ রয়েছে, তাই আমাদের ঢেঁড়স খাওয়া উচিত। আমি ঝটপট করে ঢেঁড়স ভাজি করে ফেললাম। যদি রান্নার ভিতরে খুব সহজ কোনো রান্না হয়, সেটা হচ্ছে ঢেঁড়স ভাজি করা। এটা খুব তাড়াতাড়ি এবং কম সময়ে ঢেঁড়স ভাজি করা যায়। ভালো থাকবেন সবাই। আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।